এ তো সালাম নিজের উকিয়ে রাখার পারলাম না। আমার বেরিয়ে আসাই লিখবি শালি দিয়ে দেখতেছি মানব বন্ধন করতেছে, অন্বেষণ করতেছে, মেডিকেল কলেজ লাগবে। তা আমি কথার কথা কথি চাচ্ছি যে তোদের ওই জায়গা তো দুই সাইড এমপি মন্ত্রী যাই হোক হতে চাইয়ে পারিনি, তারা তো পারবি না কোনোদিন। কারণ আমাদের আছে আইন মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান, যে চাইলে পারে সবকিছু সিস্টেম করে হেলা দিতে পারে। আমাদের দেবে একটা মেডিকেল কলেজ, মেডিকেল কলেজটা দিলে পারে তোদের এত গায়ে লাগতেছ কি করতে, আমি এটা কিন্তু বুঝলাম না। অনশন করিয়ে যাচ্ছে এই শালি যন্ত্রণায় আমি কিন্তু মোবাইলেই ঢুকতে পারতেছি না। কিছুদিন ধরে দেখতেছি যে লিখে যাচ্ছে যে আইন মন্ত্রী এই ধিনে দায় নেতৃত্ব ধিনে দায় নেতৃত্ব দিবি, কিন্তু আইন মন্ত্রী তো এখন নেতৃত্ব দিচ্ছে সারা বাংলাদেশে। এতটুকু কি তোর মাথার ভিতর নেই নাকি? শালার আমারও আশায় লাগলো এই শালি ঝিনাইদার বাইরে আরে এমন একটা জায়গায় মেডিকেল কলেজ হচ্ছে যার হলো ওইখান থেকে পার হলি পারে ঝিনাইদা, এমন বাইরে চলে গেছে মেডিকেল কলেজ। আরে শৈলকুপা কি হলো ঝিনাইদার বাইরে রে? আবার আজকাল দেখতেছি যে হলো কালীগঞ্জ হলো মেডিকেল কলেজ আছে, আবার কোটচাঁদপুরা ওই শালি সলরাও কাছে যে আমারে দিয়াই লাগবি। আরে মন্ত্রী কি তোর বাপের? এমন ভাবটাপ করতেছিস যে হলো মেডিকেল কলেজ নিয়ে যাবি, এই মেডিকেল কলেজ ইস্যুতে সারা আমার কলেজ গ্রুপ পর্যন্ত আমি যাতে পারি না। কয় তোরা হইলো ঝিনাইদা জেলা হইলো শৈলকুপা জেলা বানা ফেলাচ্ছিস। যদি ঝিনাইদা জেলা যদি হইলো শৈলকুপা জেলা বানাতে পারি তাহলে বানাবো, সমস্যা কি? আবার লিখেছে নল। ওরে বাবা খেলতে পারে এত খেলা, আমার তো প্লেয়ার এমন একটাই লাগবি যারা খেলতে পারে। আমারে জোর হাসর করলে আমাদের শোয়ার একটু যে হাসো কাম্মা ধরতে হয়। আমরা কিন্তু বেশি কাজ টাজ করবো না, ওই হাসো দিয়ে কাম্মা জন্য যে খেজুর গাছ কাম্মাস আছে অমাস আছে, কিন্তু রস বের করে ফেলা দেবো। তো তাহলে একটা খেলা যেহেতু করবি পুরা 3 উপজেলা আসুক, আমাদের পৌরসভা একাই যথেষ্ট। তা তো অবশ্যই আমরা কোনো কিছু দিয়ে ভয় পাচ্ছি না, স্ট্রাইকারে থাকবো, কোনো কথা হবে না, খেলা আমরা চাচ্ছি যে ওইরকম হাসি দিয়ে যেরকম রস কাটিয়ে মানে গাছ কাটিয়ে রস পালিয়ে রস বের করে না, আমরা ওইরকম রস বের করবো। 4-5 লিটার যাই হোক আমরা বানাইয়ে দেবো। তাহলে ডেটমেট দিয়ে দিতে কাও খেলা দিল এটা কবে কেমা কি ডেটমেট দেবেন ওই কমেন্টে লিখিয়ে দেবেন, বুঝেছেন? আমরা কিন্তু খেলার জন্য প্রস্তুত আছি। আমার আইনমন্ত্রী নিষেধ করেছে, না হলে এই কদিনই কিন্তু মানববন্ধন আমরা ঠিকই করতাম। আর মানববন্ধন করলে পরে ওই 2 সাইডে লোক নিয়ে কিন্তু আমরা মানববন্ধন করবো না। আমরা মানববন্ধন করলে আমাদের উপজেলায় আছে 3,25,327টি ভোট, তার ভিতর 2 লক্ষ মানুষ কিন্তু একবারে মানববন্ধনে যে পড়বে। আমরা কিন্তু করতেছি না, আইনমন্ত্রী বলেছে যে ওরা চেঁচামেচি যা করে করুক, চেঁচামেচি করলে কিছু হবে না। আমরা ঠিকই জায়গা মতো নিয়ে ফেলেছি। এখন আমাদের মেডিকেল কলেজ কি একটা সমস্যা তোমাদের আমি এই বুঝলাম না ভাই। হ্যাঁ, আমার শৈলকুপা কি মঙ্গল করেই থাকে না? হ্যাঁ, শৈলকুপা তো ঝিঙেদার ভিতরে, খালি এত সমস্যা কি? আসলে কারোর পিছন ধরে টানলে পারে সামনে আগানো যায় না, অর্থাৎ সামনে আগাতে হলে পারে তাকে টপকিয়ে যেতে হয়, পিছনে ধরে টানাটানি করলে আগানো যায় না। তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে ভাই, সেটা আছে শৈলকুপার ভিতর যদি হয়, এটা তো তোমরা বলতেই পারবা যে আমাদের ঝিনাইদহ জেলায় একটা মেডিকেল কলেজ আছে, এটা শৈলকুপার ভিতর হলে পারেও তো তোমাদেরই নাম হবে। আর এমন তো না যে 5,000-10,000 কিলোমিটার দূরে হচ্ছে, এটা হচ্ছে মাত্র 6 থেকে 7 কিলোমিটার দূরে। অতএব সবার কাছে অনুরোধ থাকবে শৈলকুপায় যদি মেডিকেল কলেজটা হয় সবাই সহযোগিতা করবেন। সহযোগিতা করলে আমি পরিশেষে ভাই একটাই কথা, যেহেতু আমাদের ঝিনাইদহ জেলায় কোনো মেডিকেল কলেজ নেই, যেহেতু আমাদের একটা মেডিকেল কলেজ হচ্ছে, সে যেহেতু আমাদের শৈলকুপায় জমি নির্ধারণ করা হয়েছে এবং কি হবে, অতএব এটা নিয়ে বেশি মাতামাতি না করা। আমি তো সেইটাই বুঝি, আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে এটা নিয়ে বেশি মাতামাতি করে এমন যাতে না করে ফেলা দেন যে লাস্টে ঝিনাইদহ জেলার ভিতরে এই হইলো না, শেষে আর এক জেলা। তো অতএব শত্রুতা করে কোনো লাভ নেই, সহযোগিতা করেন, ভালোবাসা দেন, ভালোবাসা